লাভ, হোয়াট ইজ লাভ? লাভ অ্যাকচুয়ালি একটা ডিভাইন জিনিস, যেটা ম্যাক্সিমাম মানুষ আমরা বুঝতেই পারি না। আমরা ইগো এত ইগোইস্টিক মানুষ আছে এর চারিদিকে যে ইগোর কারণে লাভ ডিসলভ হয়ে যায়। অ্যাকচুয়ালি মানুষ যখন লাভে থাকে তখনই ইগো ডিসলভ হয়ে যায়, কারণ দুটো ইগোইস্টিক মানুষ কখনো একসাথে লাভে থাকতে পারে না। আমাদের সবসময় লাভটা হয়ে যায় অ্যাড্রেসড কারোর প্রতি, কোনো ব্যক্তির প্রতি, কোনো মানুষের প্রতি, কোনো অবজেক্টের প্রতি, কোনো যে কোনো জিনিসের প্রতি। লাভ সবসময় হয়ে যায় অ্যাড্রেসড রিলেশনশিপ, কিন্তু রিলেশনশিপ এর মধ্যে কোনো সময় লাভ থাকে না। রিলেশনশিপ মানে সেখানে কিছু রেসপন্সিবিলিটি আছে, ফ্রিডম নেই, সাপ্রেশন আছে, ডমিনেন্স আছে, যে কারণে আসল যে লাভ সেটা নষ্ট হয়ে যায় পুরোপুরি। এবং আমরা দেখতে পাই জেনুইনলি যেটা বিভিন্ন রিলেশনশিপ এখন যে ডিস্ট্রয় হয়ে যায় তার একটাই কারণ, কারণ দুটো ইগোইস্ট মানুষ একসাথে কোএক্সিস্ট করছে। আর লাভ হচ্ছে এমন একটা জিনিস যেখানে দুটো অপোজিট কোএক্সিস্ট করতে পারে, দুটো অপোজিট পোলের মানুষ কোএক্সিস্ট করতে পারে। যেরকম আমরা দেখতে পারি, কিন্তু মানুষ দুটোকে অবশ্যই হতে হবে একদম ইগোইস্ট, তাদের মধ্যে কোনো ইগো নেই, তাদেরকে সারেন্ডার করতে হবে ঈশ্বরের কাছে, প্রেমের কাছে সারেন্ডার করতে হবে। লাভ অধিকাংশ ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল হয় না, যেটা আমরা দেখতে পাই সেটা লাস্ট। কেন অ্যাকসেপ্টেবল হয় না? তার একটা কারণ হচ্ছে লাভ মানে হচ্ছে ডেথ, মৃত্যু। আমরা কতজন মানুষ আছি যেখানে মৃত্যুকে অ্যাকসেপ্ট করতে পারি? কেউ পারি না। মৃত্যু মানেই আমাদের জীবনে যেন একটা অদ্ভুত ভয় তৈরি হয়। আসলে মৃত্যু কি ভয়ের জিনিস? না। মৃত্যু মানে হচ্ছে ফ্রিডম, লিবারেশন, ট্রান্সেন্ডেন্স। মৃত্যুর মধ্যে দিয়ে মানুষ যেরকম পুনর্জীবন লাভ করে, জাস্ট শরীরটা বদলে যায়, ঠিক সেরকম প্রেমের মধ্যে দিয়েও মানুষ পুনর্জীবন লাভ করে। কিভাবে লাভ করে? ধরুন কোন মানুষের মৃত্যু হয়েছে, তার শারীরিক মৃত্যু হয়েছে, কিন্তু তিনি তো আমাদের চারিদিকে বিরাজমান আছেন, আমরা তার প্রেজেন্স অনেক সময় ফিল করতে পারি অনলি থ্রু লাভ। বডি ডিসলভ হয়ে যায়, ঠিক সেরকম প্রেমে থাকলে ইগো ডিসলভ হয়ে যেতে হবে। ইগো যদি থাকে তাহলে সেখানে কিসের প্রেম আছে? আর প্রেম একদম ঈশ্বরের কাছে সমর্পণের মতো। ঈশ্বরের কাছে আমরা যেরকম সারেন্ডার করে দিই, প্রেমেও আমাদেরকে ঠিক সেই রকম সারেন্ডার করে দিতে হবে নিজেদেরকে, যেখানে কোনো বিবাদ নেই, একে অপরকে টানাটানি নেই, কোনো ডমিনেন্স নেই, কোনো অ্যাগ্রেশন নেই। অদ্ভুত লাগছে শুনতে, কিন্তু প্রেমের সবচেয়ে বড় ক্রাইটেরিয়াই এটা, নন পজেসিভনেস। মানে কি জানেন? পজেশন, আমরা কোনো কোনো কিছু কখন পজেশন করি? কোনো একটা অবজেক্ট, দেখুন এটা আমরা বলি আমার ফোন, কিন্তু এটা কি আমার ফোন? এই যে আমার, আমি যখন বলে ফেলি, আমিত্ব যখন চলে আসে তখন সেটা পসেশন হয়ে যায়। আর রিলেশনশিপ ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন রকম টার্ম ইউজ করি, আমরা জেনজিরা, যেরকম হচ্ছে পজেসিভনেস। পজেসিভনেস অ্যাকচুয়ালি আসা উচিত আমাদের বিভিন্ন অবজেক্টের প্রতি পজেশন হয়, কিন্তু মানুষ কি কোনো অবজেক্ট যেটাকে পজেস করবো আমরা? তাহলে পজেসিভনেস কেন? তাহলে এখানে ইগো আছে, ইগোকে ডিসলভ করে দিতে হবে কমপ্লিটলি। জাস্ট I am accepting the death, I am accepting the God, I'm accepting the love. আর লাভ হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে দিয়ে আপনি ডিভাইনের সাথে কানেক্ট হতে পারবেন, ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। কোনো রিলিজিয়ন পার্টিকুলার দরকার হবে না, হিন্দু, খ্রিস্টান, জৈনিজম, কিছু দরকার পড়বে না। শুধু একমাত্র উপায় ভালোবাসা, প্রেম, লাভ, যেটার মধ্যে দিয়ে আপনি ডিসলভ হয়ে যেতে পারবেন এই ইউনিভার্সের সাথে, নিজেকে মার্জ করে ফেলতে পারবেন। নিজের মধ্যে যে এক ছিটে ফোটা ইউনিভার্সের যে এনার্জি প্রবেশ করে দেওয়া আছে, সেটা যখন মহাসমুদ্র ওশেনের সাথে মার্জ হয়ে যাবে না, তখন বুঝতে পারবেন যে লাভ ইজ নট আ পন্ড, লাভ ইজ নট আ ডার্টি পন্ড, ইটস জাস্ট আ ওশন, ইটস আ বিগ ওশন। একটা কোর ব্যাংক যখন বাইরে গিয়ে পড়ে না, বাইরের নদী, বড় জায়গায়, বড় জলাশয়ে গিয়ে পড়ে, তখন সে নিজের লাইফ এনজয় করতে পারে। একটা মাছ যখন বাইরে বেরোয়, বাইরের জলে গিয়ে বাইরের পরিবেশে যায়, তখন সেই বিষয়টাকে ফিল করতে পারে।
ডিভাইনের সাথে কানেক্ট করতে পারে। লাভ ইজ দি ওনলি অপশন টু কানেক্ট উইথ দি ইউনিভার্স। সো আর কি বলা যায়, যে রিলেশনশিপ যে জিনিসটা আছে, রিলেশনশিপের মধ্যে দিয়ে আমরা লাভটাকে নষ্ট করে ফেলি। উই অ্যাকচুয়ালি স্পয়েল দ্য মিল্ক। এটা আমরা ম্যাক্সিমাম মানুষ জানি না যে রিলেশনশিপ হচ্ছে অ্যাড্রেস করছি কাউকে। আর অ্যাড্রেস আমরা কেন করতে যাবো যখন লাভটা অ্যাকচুয়ালি আনঅ্যাড্রেসড? তো বিষয়টাই এটা যে লাভ অ্যান্ড রিলেশনশিপ, এটা জাস্ট লাইক আ বাটারফ্লাই।